প্রায় 1 বছর পর গেরিনা ফ্রি ফায়ার ঘুম ভাঙলো তাহলে কেন এই কথা বলছি? কারণ প্রায় 1 বছর আগে আমাদের বুলেট মাস্টার যে অ্যানিমেশনটা রয়েছে, অর্থাৎ আমাদের এই যে লাকরোল সেকশনে নতুন যে লবি এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাট এলিমেন্টটা অ্যাভেলেবেল হয়েছে, এই লবি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু প্রায় 1 বছর আগে কিন্তু ডিজাইন করা হয়েছিল। এখন কথা হচ্ছে ভাই, এত লেজেন্ডারি একটি এন্ট্রি অ্যানিমেশন আমাদের ফ্যাট এলিমেন্টের মাধ্যমে যে দিয়ে দিল, এখন ফ্যাট এলিমেন্ট থেকে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা বের করতে নর্মাল ফ্যাট এলিমেন্টের মধ্যে ডায়মন্ড লাগবে নাকি আমাদের ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে, এটা কিন্তু এখন দেখার বিষয়। তবে ভাই টেনশন করার একদম দরকার নেই, আমি তো আছি, আমি তোমাদের দেখিয়ে দিব আদৌ আমাদের ফ্যাট লিমিটের ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে কিনা। তবে বুলেট মাস্টার এই এন্টি অ্যানিমেশনের ফ্যাট লিমিটটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু বুলেট মাস্টার যে এন্টি অ্যানিমেশনের ফ্যাট লিমিটটি রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ফ্যাট লিমিটের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের বুলেট মাস্টার যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। ভাই কি আর বলবো, সত্যি কথা বলতে এই এন্টি অ্যানিমেশনের যে কনসেপ্টটা কিংবা এন্টি অ্যানিমেশনের যে আমাদের স্টাইলটা কিংবা অ্যাগ্রেসিভ যে ভূমিকাটা, এটা কিন্তু সত্যি অনেকটাই ইউনিক। আমরা একটা ভাই ব্যাটল রয়্যাল গেম খেলতেছি, এন্ট্রি তো ভাই এমনই হওয়া উচিত আমাদের একদম হিরোর মতো। মুভিতে যেরকম হিরোদের কোনো কিছু আটকে রাখতে পারে না, এমনকি গুলিও তারা হাত দিয়ে ধরে ফেলে, সেরকম ভাবে কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু সাজানো হয়েছে। আমার মতে ভাই এটা কিন্তু খুবই লেজেন্ডারি একটি এন্ট্রি অ্যানিমেশন, এটা কিন্তু তোমাদের সবারই নেওয়া উচিত। আমাদের ফ্যাট এলিমেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে এখানে কিন্তু আমাদের একটি প্যানের স্কিন আছে, যেটা কিন্তু মোটামুটি দেখতে ঠিকঠাক আছে। আর প্যানের স্কিনটি ছাড়া ফ্যাট এলিমেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে এখানে কিন্তু আমাদের একটি প্যারাঙ্কের স্কিন কিন্তু আছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ফ্যাট এলিমেন্টের চতুর্থ লেজেন্ডারি আইটেমের হিসেবে তোমরা কিন্তু একটি আমাদের সার্ভোড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। আমাদের ফ্যাট এলিমেন্টে তোমরা কিন্তু আমাদের নর্মাল কিছু আইটেম রয়েছে, যেরকম ম্যাজিক ফ্রিগমেন্ট আছে, গ্রোজাগানের বক্স আছে, পেট ফুড আছে, আমাদের সাপ্লাই ক্রিয়েট বক্স আছে, আর্মর কিট বক্স আছে এবং ভেক্টর গানে কিন্তু স্কিন আছে। এখন কথা হচ্ছে ফ্যাট এলিমেন্টের স্পিনটা স্টার্ট করতে হলে আমাদের যে কোনো দুইটা আইটেম রেট বাদ দিতে হবে। আমরা কিন্তু এখানে আর্মর ক্রিয়েট বক্স এবং সাপ্লাই ক্রিয়েট এই যে দুইটা বক্স আছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের আর্মর ক্রিয়েট বক্স এবং সাপ্লাই ক্রিয়েট এই যে দুইটা বক্স আছে, এই দুইটা বক্স আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপর কনফার্ম বাটনে ক্লিক করে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিলে ফ্যাট এলিমেন্ট থেকে কিন্তু আমাদের এই দুটি আইটেম রেট কিন্তু চলে যাবে কিংবা বাদ হয়ে যাবে। আর আমাদের ফ্যাট এলিমেন্টে কিন্তু স্পিন পেজটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবার আমরা যেটা করব, স্পিন না করে আমরা কিন্তু কিছু ট্রিক্স খাটাবো। আমরা গোল্ড রয়েলে এবং ওয়েপন রয়েলে কিন্তু কিছু স্পিন করব, কারণ ভাই একটু তো ট্রিক্স খাটাতেই হবে। ট্রিক্স খাটিয়ে যদি কম ডায়মন্ডে পেয়ে যাই, সেটা তো ভাই একদমই খারাপ কিছু হবে না। দেখা যাক আদৌ আমাদের ট্রিক্সটা কাজে লাগে কিনা। আর হ্যাঁ, একটা কথা বলি ভাই, অ্যানিমেশনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। আহা, এখানে কিন্তু আমাদের একটা ঝামেলা হয়েছে দেখছো, ওখানে কিন্তু আমরা একটা লাক পাইছি, ওই লাকটা এখানে নষ্ট হয়ে গেল। ছি ভাই, এই লাকটা কি আদৌ আমাদের ওখানে কাজ করতো? আরে আল্লাহ জানে, আমি বুঝতে পারতেছি না। ওই লাকটা কিন্তু অনেকক্ষণ পর কিন্তু আমাদের দেয়, তোমরা দেখছো কিনা আমি জানি না। কথা বলার মাঝে একটা কিন্তু হচ্ছে পেট, আমাদের ওই পেটটা আসছিল, ওখানে কিন্তু লাক দিচ্ছিল। আচ্ছা দাঁড়াও তো, আমরা 9টা মোড স্পিন করে দেখি। গেরি না, দিয়ে দাও। এত গতি দিলে হয়? আহা, আমার না খুবই খারাপ লাগতেছে। ওই লাকটা পেলে কিন্তু ইজিলি কিন্তু পেয়ে যাওয়া যায়, পরবর্তী স্পিনই পেয়ে যেতাম আমি। নাকি 10টা স্পিন, 10টা 20টা, ও না 20টা স্পিন করে ফেলছিলাম। এখানে তো মাত্র আমাদের 7 না 8টা স্পিন, না পেতাম না হয়তো বা। আচ্ছা যাই হোক, যা হয়ে গেছে। আমরা হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন করতেছি আর তার লুকটা একটু চেঞ্জ করি। এই যে ঠিকঠাক আছে, চুলটা কিন্তু একদম নুবের মতো করে দিচ্ছি, কারণ ওখানে আমাদের কিন্তু ইলেকট্রিক শক বান্ডেলের চুল ছিল। হাত থেকে দাঁড়াও, ওয়েপনটা সরাই দিই। কোন ওয়েপনটা নিব? ওয়েপন নিবই না, এখানে আমি ওয়েপনটা সরাই দেবো হাত থেকে, একদম সরাই দেবো। আচ্ছা, ওয়েপনটা হাত থেকে সরিয়ে দিয়েছি, একদম কিন্তু এখন নুব। দেখা যাক যে এবার গেরিনা ধরতে পারে কিনা আমাদের। এবার দাঁড়াও, কিছুটা স্পিন করে আসে, যেহেতু গোল্ড অফুরন্ত আছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার অ্যাকাউন্ট না, এটা কিন্তু অন্য একজনের অ্যাকাউন্ট নিয়েছি, কারণ ভাই আমার অ্যাকাউন্টে এত গোল্ড নাই। আমি কিন্তু ট্রিক্স কাজে লাগায় কত যে গোল্ড নষ্ট করে ফেলছি। প্রায় আমার অ্যাকাউন্টে কিন্তু 5 থেকে 6 লাখ গোল্ড ছিল, তবে এখন বর্তমানে 0। আর এই অ্যাকাউন্টে মোটামুটি 10 লক্ষ কিন্তু গোল্ড ছিল। তার অ্যাকাউন্টটা কিন্তু আমি নিয়েছি, সে আমার এলাকারই কিন্তু একটা ছোট ভাই হয়, সে কিন্তু অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে। এই অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি
1.5 লাখ টাকার, না 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 আমাদের 1.5 লাখ টাকা না, মানে 1.5 লাখ ডায়মন্ড আর কি টপ আপ করা শেষ। তারপর কিন্তু অ্যাকাউন্ট আমার কাছে দিচ্ছে, মানে এক কথায় বলতে পারবো যে বলছে যে ভাই এটা তোমার অ্যাকাউন্ট, তুমি যা ইচ্ছা করো। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু আবার স্পিন করব। এবার কিন্তু হচ্ছে আমাদের স্পিনটা হচ্ছে 19 ডায়মন্ডের। লেটস সি গেরিনা, দিয়ে দিও দিয়ে দিও। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। ভাই সিরিয়াসলি এইটুকুর জন্য এটা কোনো কথা হলো? ছি ভাই, এটা কিন্তু ঠিক করা নাই, অল্পের জন্য। আচ্ছা দাঁড়াও, ট্রিক্সটা আবার কাজে লাগাই, দেখা যাক এবার কাজ করে কিনা। আরে দিয়ে দিচ্ছিল। আচ্ছা ভালো কথা, আমি যে বর্তমানে সাইপ্রাসে আছি, তোমরা কি এই নিয়ে কোনো ব্লগ চাও কি না অবশ্যই আমাকে জানাইও, ঠিক আছে? তোমরা দেখলাম যে অনেকে কমিউনিটি ট্যাবে বলতেছো আমি বলে সাইপ্রাসে নাই, আমি নাকি মিথ্যা কথা বলতেছি। অলরাইট, আমি সাইপ্রাসে আছি কি না আর কোথায় আছি কি করতেছি সব কিছু নিয়ে কিন্তু একটা ব্লগ দেওয়ার ট্রাই করব। অবশ্যই আমি সাইপ্রাসে আছি, মিথ্যা কথা বলে তোমাদের সাথে কী বা করবো বলো? তোমাদের যদি মনে হয় যে এ নিয়ে তোমাদের একটা ব্লগ লাগবে সেক্ষেত্রে আমি করে দিতে পারবো। এই যে দেখতে পারতেছো এখন ভিডিওটা দিচ্ছি না, এটা কিন্তু লেট হয়ে গেছে, কারণ আমি ভাই ঘুমাইছি 11টার দিকে সাইপ্রাস টাইম, যখন কিন্তু বাংলাদেশে মোটামুটি 2টা বাজে, 2টা হ্যাঁ এরকমই বাজে। কিন্তু কথা হচ্ছে ভাই পরবর্তীতে আর উঠতে পারি নাই একটু ঝামেলার কারণে, যার কারণে সকালবেলা উঠে দেখি অলরেডি কিন্তু সাইপ্রাস টাইম 5টা বাজে, তার মানে বাংলাদেশে কিন্তু 8টা বেজে গেছে। আর এখানে দেখি আমারও 8টা বেজে গেল। শিট, আমি কথা বলতে বলতে স্পিন করে ফেলছি। আচ্ছা যাই হোক, আম্মু মেসেজ দিচ্ছে এখানে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য হয়তো বা। আচ্ছা যাই হোক, লেটস সি, আমরা আবারও কিন্তু ট্রাই করব, দেখা যাচ্ছে আমাদের কতক্ষণ ধরে ট্রিক্স কাজে না লাগে। ভাই বুঝলাম না, এতক্ষণ ধরে কাজ করতেছি তারপর ট্রিক্স কাজে লাগছে না, যখন লাগে না লাগেই না ভাই, আজব বিষয়। যখন ভাই ট্রিক্স কাজে লাগে না ভাই, হাজার চেষ্টা করলেও লাগে না, এটা হচ্ছে বিরক্তিকর বিষয়। কত গোল্ড নষ্ট করে ফেললাম দেখো তো, প্রায় কিন্তু 1 লাখের কাছাকাছি কিন্তু তার গোল্ড নষ্ট করে ফেলছি, এখনও কিন্তু বের হচ্ছে না। মানে সিরিয়াসলি গেরি না, এটা কোনো কথা? যাই হোক, আমরা চেষ্টা করতে থাকি, যদি ট্রিক্স কাজে লাগিয়ে কিছু গোল্ড নষ্ট করে যদি আমাদের অ্যানিমেশনটা পাওয়া যায় তাহলে তো ভালো হয়, তাই না? লেটস সি, দেখা যাক কী হয়, কী যে হবে আল্লাহ জানে। অনেক কটা গোল্ড কিন্তু নষ্ট করছি, এবার কিন্তু গেরিনা দেওয়া উচিত, দেখা যাক যে এবার দেয় কি না। 69 ডায়মন্ডের স্পিন দিয়ে দিও, যা যা পড়ে যা। ব্রো শেট, এবার কিন্তু দিয়ে দেওয়া উচিত ছিল। 2বার কিন্তু মিস গেল, একবার ম্যাজিক কিউবে পড়লো, সরি ম্যাজিক কিউব ফ্রিগমেন্টে পড়লো, আর একবার এই ছাতাটায় পড়লো। যাই হোক, যেটা আমি তোমাদের বলতে গেছিলাম যে তোমাদের যদি ব্লগ লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বললো, অবশ্যই কিন্তু তোমরা ব্লগ পেয়ে যাবা। আর ভিডিওটা দিতে লেট হচ্ছে কজ আমি কিন্তু ঘুমায় পড়ছিলাম, যার কারণে সরি ভাই, এক্সট্রিমলি সরি, এরকম আর হবে না। যাই হোক, আজকের জন্য একটু মানায় নিও, আর এরকমটা হবে না, আমি ঠিকঠাকভাবে কিন্তু ভিডিও সঠিক টাইমে কিন্তু দিব, এমনটাই কিন্তু করতেছিলাম। কিন্তু কালকে একটু প্যারা হয়ে গেছিলো, বিরক্ত রাত জাগার কারণে কিন্তু এমনটা হয়ে গেছে। লেটস সি এবার আমাদের অ্যারাইভাল অ্যানিমেশনটা আমরা পাই কিনা। 99 ডায়মন্ড স্পিন, গেরিনা ভাই দিয়ে দিও। এইটাই বিরক্ত লাগে ভাই, তোর কি করতেছে, এতগুলো গোল নষ্ট করলাম, সবই তো আমাদের মিস চলে যাবে ভাই রে ভাই। আর কত গোল্ড ইউজ করবো, দাঁড়াও এবার একটা ফিমেল ক্যারেক্টার নিব, কোনটারে নিব? লুনা কই আমাদের? লুনা নাকি লুনা? যাই হোক, যে কোনো কিছু একটা হবে। আরে ভাই লুলা, যাই হোক হবে যে কোনো কিছু একটা, আমার স্পেলিং মিস্টেক। আচ্ছা এবার যেটা করব, আমরা কিন্তু আগেই কি স্পিন করব নাকি আমরা ওই ট্রিক্সটা কাজে লাগাবো? আচ্ছা একটা স্পিন রানিং হয়ে যাক, দেখা যাক। ওহা কি আর দেখবো, আমাদের লাস্ট ট্রাই, এবার যদি হইলো, না হইলে আর কি কিছু বলার নাই, আমাদের কিন্তু ছেড়ে দিতে হবে। তার মানে আর কি ফুল ডায়মন্ডই কিন্তু গেল, আর যত গোল্ড নষ্ট করলাম গোল্ড তো গেলই। কি আর বলবো গেরিনা রে, হাই রে গেরিনা, কি আর বলবো। দেখো টর্গোগানের স্কিনও এই অ্যাকাউন্টে বের করা হয়নি, দেখি কয়টা স্পিন করি, আর তার পাশাপাশি লাখ যদি বাড়ে তাহলে তো বাড়লই, তাও পাবে না, আরে বাপরে। আচ্ছা বাদ দাও, ওটা পরবর্তীতে স্পিন করে তাকে বের করে দেবো। আমরা হচ্ছে দেখি এন্টি অ্যানিমেশনটা পাই কিনা। পড়ে যা, ওরে ভাই মনে করছিলাম পড়ে গেছে, যা এবার 499 বের করতে হবে। সিরিয়াসলি কোনোভাবে কোনো কিছু হলো না, আমাদের লাস্ট পর্যন্ত নিয়ে গেল, হ্যাঁ রে গেরিনা। যাই হোক 499 ডায়মন্ডে বের করতে হবে, কিছু আর বলার নাই। আমরা কিন্তু অলরেডি এই যে এখন বলে আমাদের লাগ দিছে, সিরিয়াসলি ব্রো
এখন লাগতে কি হবে, এখন তো আমাদের বের হয়ে গেছে। অলরাইট, ফ্যাট লিমিট থেকে কিন্তু আমরা এন্টি অ্যানিমেশনটা বের করে নিয়েছি। আর যেটা তোমরা দেখেছো আমাদের নর্মাল ফ্যাট লিমিটের যেরকম 1080 ডায়মন্ড লাগে, সেম টু সেম এখানেও কিন্তু 1080 ডায়মন্ডে কিন্তু আমরা যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু বের করে ফেলছি। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে আমাদের নর্মাল ফ্যাট লিমিটের মধ্যে কিন্তু ডায়মন্ড লাগছে, আমাদের এক্সট্রা কিন্তু ডায়মন্ড লাগছে না। আর এখানে আমাদের যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এই যে ভাই দেখো, ভাই কি বলবো, এটা নিয়ে এক্সট্রাভাবে কিছু বলার নেই। এটা সত্যি খুবই ইউনিক এবং খুবই লেজেন্ডারি একটি এন্ট্রি অ্যানিমেশন, আমার কাছে ভালো লেগেছে। আর এটা তো মাস্ট বি ইকুইপ থাকবেই। এটার মতো ভাই অ্যাগ্রেসিভ, এটার মতো ভাই ইউনিকনেস এবং এটার মতো ভাই আমাদের এত সুন্দর একটা এন্ট্রি অ্যানিমেশন আমি কিন্তু একটাও দেখি নাই, এই যাবৎকালে আসে নাই আর কি। এখন তোমাদের যদি মন চায় যে নিবা নাও, আর যদি মনে হয় না এর চেয়ে ভালো এন্ট্রি অ্যানিমেশন তোমার অ্যাকাউন্টে আছে তাহলে তোমরা স্কিপ করতে পারো। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই ইউনিক একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটা কিন্তু আমাদের ব্যাটল রয়্যাল গেমের সাথে কিন্তু যায়। আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা কারো লবিতে যাব। লবিতে গেলে আমাদের কেমন দেখায় এন্ট্রি অ্যানিমেশনটা সেটা তোমাদের একটু দেখাতে হবে। একজনের লবিতে কেউ তো আসবে না, আমাদের লবিতে আমরা দেখাই। এই যে দেখো ভাই, কারো লবিতে গেলে এরকম দেখাবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই কিন্তু ইফেক্টিভ এবং সুন্দর। আমার কাছে কিন্তু ভালো লেগেছে। এখন ভাই তোমাদের কাছে ভালো লাগলে তোমরা বের করতে পারো। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।